কিয়ামতের দিন কেমন হবে? নবীজির মুখে শোনা ভবিষ্যতের ভয়াল চিত্রের কথা জানলে গায়ে কাঁটা দেবে। যখন সূর্য উঠবে পশ্চিম থেকে, জানেন কিয়ামতের পূর্ব লক্ষণ যা বলে গেছেন রাসূল, শেষ দিনের আগাম সতর্কবার্তা। কিয়ামত নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী যা চমকে দেবে আপনাকে। আসছে সেই দিন যখন কেউ কারো খোঁজ নেবে না। কিয়ামত নিয়ে নবীজির বর্ণনা শুনলেই সত্যি অবাক হবেন। দেখুন, পৃথিবীর ধ্বংস বা কিয়ামতের বিষয়টি ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর তাৎপর্যময় একটি বিশ্বাস। রাসূল মুহাম্মদ তার হাদিসে কিয়ামতের নানান দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন, যা মানুষকে সতর্ক করে দেয় ভবিষ্যতের এক চরম বাস্তবতা সম্পর্কে। তবে এর উদ্দেশ্য ভয় দেখানো নয়, মানুষকে ঈমানদার, সচেতন ও নৈতিকভাবে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য প্রস্তুত করা। নবীজি স্পষ্টভাবে জানিয়েছেন যে কিয়ামতের সঠিক সময় কেউই জানেন না, এমনকি তিনি নিজেও নয়। এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই সংরক্ষিত। মানুষ যখন কিয়ামতের সময় সম্পর্কে জানতে চান, তখন নবীজি বলেন, প্রশ্নকর্তা এবং উত্তরদাতা কেউই এর চেয়ে বেশি জানেন না। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকা উচিত প্রস্তুতির ওপর, অনুমানের ওপর নয়। হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের আগে পৃথিবীতে এমন সব ঘটনা ঘটবে যা পূর্বে কখনো দেখা যায়নি। মানুষের নৈতিক অবক্ষয় হবে ব্যাপক, সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে সত্যরূপে গ্রহণ করা হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, মানুষ ধনসম্পদ ও ক্ষমতার মোহে আত্মকেন্দ্রিক হয়ে পড়বে। ধর্মীয় মূল্যবোধ হ্রাস পাবে এবং অন্যায়কে সাধারণ বিষয় হিসেবে দেখা হবে। সমাজে অশান্তি ও অবিচার ছড়িয়ে পড়বে। এই সমস্ত কিছু কিয়ামতের আগমনের পূর্ব লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি কিছু বড় লক্ষণের কথাও নবীজি উল্লেখ করেছেন, যেগুলো কিয়ামতের নিকটবর্তী সময়ে দেখা যাবে। যেমন দাজ্জাল নামক এক প্রবল ধোঁকাবাজ ব্যক্তি পৃথিবীতে আবির্ভূত হবেন, যিনি মানুষকে বিভ্রান্ত করবেন এবং নিজেকে প্রভু হিসেবে দাবি করবেন। তারপর আসবেন ঈসা, যিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। এছাড়াও ইয়াজুজ মাজুজ নামক ভয়ঙ্কর জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আকাশ ও জমিনের অবস্থায় বিশাল পরিবর্তন দেখা দেবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যা হবে এক অলৌকিক ও ভীতিকর ইঙ্গিত। পৃথিবী ধ্বংস বা কিয়ামতের কেন্দ্র করে নবীজি মূলত মানুষকে আত্মজিজ্ঞাসা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির বার্তা দিয়েছেন। তিনি চাননি মানুষ শুধু ভয় পেয়ে দিন গোনে, বরং তিনি চেয়েছেন সবাই যাতে তাদের আমল সঠিক করুক, নিজেদের জবাবদিহিতার চেতনায় জীবন কাটাক। কিয়ামত যখন হবে, তখন মানুষ একে একে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে এবং পুনরুত্থানের জন্য কবর থেকে উঠিয়ে আনা হবে। সেদিন প্রতিটি মানুষকে তার কর্ম অনুযায়ী বিচার করা হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, পাহাড় গলে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেউ কারো খোঁজ রাখবে না, পিতা বা তার পুত্রকে ভুলে যাবে, সন্তান তার মাকে চিনবে না। সবাই থাকবে আতঙ্কে, জবাবদিহির ভয় নিয়ে। সেদিন শুধু সেই ব্যক্তি সফল হবে যে এই জীবনে সৎকর্ম করেছে, আল্লাহর ভয় রেখেছে এবং রাসূলের দেখানো পথ অনুসরণ করেছে। নবীজির বাণীতে বারবার উঠে এসেছে এই কথাটি যে মানুষ যেন নিজেকে পরকালের জন্য প্রস্তুত রাখে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ যেন হয় সচেতনভাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তিনি বলেছেন, কেউ যদি বুঝতো যে আগামীকালই কিয়ামত, তবুও সে যেন আজ একটি গাছের চারা রোপণ করে। এই বাণীটি মানুষকে নৈতিক দায়িত্ব পালনের শিক্ষা দেয়, ভয় নয়।